কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রেস বিবৃতি করেন, যেখানে বলেন যে চাকরিহারা শিক্ষকদের নিয়ে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায় মেনেই চলতে হবে এবং শীর্ষ আদালত যে রিভিউ পিটিশন নিয়ে বলেছিলেন তা নিয়ে চলতে হবে। এই শুনে চাকরিহারা যারা যোগ্য শিক্ষক তারা বললেন এটা আমাদের জন্য একটা মৃত্যু পরোয়ানা। মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে বললেন, কি বললেন? না, প্রথম কথা, মুখ্যমন্ত্রী যে রিভিউ পিটিশন করেছেন তারও কোনো ফলাফল বেরোবে না। 26,000 লোকের যে চাকরি গেছে, 26,000 ভাই বোনেদের, শিক্ষক ভাই বোনেদের যে চাকরি গেছে, ওই চাকরি কোনোদিন ফিরে আসবে না। নতুন করে যারা বসতে চায় বসবেন। আমি জানি না কত শতাংশ যাদের চাকরি গেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা আবার নতুন করে উত্তীর্ণ হতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যাম্পেন্ট করাপশনের জন্য আজকে কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলার মানুষ হিসাবে আমার তৃণমূল সরকারের কাছে একটাই প্রশ্ন, যে আজকে যে এই দুর্যোগ চলছে চাকরির বাজারে, তার মধ্যে শিক্ষা দপ্তর ঘিরে এত যে দুর্নীতি হলো, এর সঠিক রেকটিফিকেশন আপনি কিভাবে করবেন? আজকে 26,000-এর চাকরি গেল, 32,000 প্রাইমারির এখনো ওয়েটিং রয়েছে, সেটা আমরা জানি না কোর্ট আলটিমেটলি কি রায় দেবে। তার মানে আপনার দলের নেতারা টাকা নেবে, টাকা নিয়ে চাকরি দেওয়ার চেষ্টা করবে এবং দেখবে যারা যোগ্য পরীক্ষার্থী, যারা যোগ্যতার সঙ্গে পাশ করেছে। বাংলার শিক্ষা জগৎকে এই অন্ধকারে নিমজ্জিত করার এই যে প্রচেষ্টা বা প্রয়াস আপনার, শুধু নিজের দলের কিছু লোককে পয়সা রোজগার করিয়ে দেওয়ার জন্যে, এটা কোন রাজনৈতিক রুচির পরিচয়? এটা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করলেন আমার জানা নেই। তবে একটা কথা পরিষ্কার বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন এই 26,000 যাদের চাকরি গেছে এরা চাকরি ফেরত পাবে না। এটাই একমাত্র কথা এবং পরিষ্কার কথা। এবং উনি জেনে শুনে দুর্নীতির হাত, দুর্নীতির মুঠো আলগা করে দিয়েছিলেন, যাতে ওনার নিজের দলের লোকেরা পড়ে কমবে খেতে পারে। একদম ঠিক তারপরে, অর্থাৎ গতকাল আমরা দেখলাম যে যারা যোগ্য চাকরিহারা প্রার্থী তারা এক অর্ধনগ্ন শান্তিপূর্ণ মিছিল রেখেছিল, যেটাকে পুলিশ ভঙ্গ করে দিলেন। এবং শুধু তাই নয়, শিক্ষকদের কলার ধরে মারতে মারতে প্রিজন ভ্যানে তুলল। এটাই কি রাজ্য সরকার চেয়েছিলেন? এটা যোগ্য শিক্ষকরা কোনোদিন কি আশা করেছিল যে তারা শিক্ষক হয়ে মার খেতে খেতে গাড়িতে উঠবে পুলিশের? হ্যাঁ, ওনাদের তো আন্দোলনটা শুরু করার আগেই ধরে নেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একজন একনায়িকা। একনায়িকা মানে তো নিশ্চয়ই আপনারা বোঝেন। একজন ডিক্টেটর কখনো আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধকে জায়গা দেয় না, সহ্য করতে পারে না। বহু শিক্ষক শিক্ষিকা আছে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, প্রতিদিন যাদের বাড়িতে রাত্রিবেলা পুলিশ যায় হুমকি দেয়, কাল থেকে যাবেন না, কাল থেকে আন্দোলনে যাবেন না, আন্দোলনে গিয়ে বসবেন না, হুমকি দেয়। সেই হুমকিগুলো সহ্য করা হয়, কারণ বাংলায় যখন একজন একনায়িকা ক্ষমতায় থাকবে, যে কোনো ধরনের পরিস্থিতিতে সেই একনায়িকা চেষ্টা করবেন প্রতিরোধ করতে, সবকটা প্রতিবাদকে পায়ের তলায় দমিয়ে দিতে। সেটাই কালকে করেছে। অর্ধনগ্ন মিছিল মানে কি? বাংলা শিক্ষা জগতের নগ্নতাকে মানুষের সামনে তুলে ধরা। এটা কখনো মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে দিতে পারে? তাও তো আমরা দেখে নিয়েছি, আমরা সাধারণ বিভিন্ন সংবাদ মাধ্যমের দর্শক যারা। যোগ্য চাকরিহারা শিক্ষকরা দাবি করছে যে আমাদের চাকরিও গেছে, কাল অর্ধনগ্ন হয়ে তাদের পোশাকও গেছে। রাজ্য সরকার কি পারবে তাদের ফিরিয়ে দিতে? তারা বলছে রাজ্য সরকারকে আমাদের ফিরিয়ে দিতে হবে চাকরি এবং পোশাক। বাংলার মাননীয় মিথ্যেবাদী, উনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে আশ্বাস দিচ্ছেন, মিথ্যে মিটিং করেছেন। এর আগেও আরজি করের ডাক্তারবাবুদের সঙ্গে মিথ্যা মিটিং করেছিলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি যে মিটিং করেছিলেন সেটাও মিথ্যা কথা। একটা মিথ্যার পরাকাষ্ঠা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষকে, এই শিক্ষক শিক্ষিকা ভাই বোনেদের বুঝতে হবে, এই মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা আমরা বিশ্বাস করব কি করব না, এটা আগে তাদের বিচার করতে হবে। এবং আমি তাদের একজন বাংলার অধিবাসী হিসাবে আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন জানাচ্ছি, আগামী দিনে আপনারা আপনাদের রুচি কিভাবে রোজগার করে সংসার চালাবেন সেই রাস্তা দেখুন। চাকরি ফেরত আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কথা মিথ্যা কথা। সরকার যদি সহানুভূতি
পর দিন যা চলছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের লাশের রূপ পরিণত হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না, সেটাও সত্যি কথা। লাশ কেন, লাশ স্তূপাকার হয়ে সেই লাশ পচে যাবে, তারপর মাটির তলায় আস্তে আস্তে কবরে চলে যাবে, তাও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করবেন না। মঞ্চ থেকে এবং নবান্নর প্রেস রুম থেকে বসে বসে উনি বাংলার মানুষকে বিপদগামী করবেন, মিথ্যে কথা বলবেন, ভুল বোঝাবেন। এবং আমি আশা রাখবো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চিনতে পারবেন, চিনে ওনাকে গদিচ্যুত করবেন। তা না হলে বাংলায় আগামী দিনে বাংলার আগামী প্রজন্মের বেঁচে থাকার আর কোনো রাস্তা থাকবে না।